আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? রিসেন্ট ডেইসে আমার একটা ফেভারিট কাজ হয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইফস্টাইল রিসার্চ করা, এনালিসিস করা এবং সেগুলো আমার খাতায়, আমার নোটবুকে আমার নিজের জন্য লেখা। কেমন ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা দিন, একটা 24 আওয়ার্স। সো আমি একটা অনেক সুন্দর নোটবুক খাতা পারচেজ করেছি। যে কবি ছিল, কবির ছবি দেয়া ছিল। সো আমি এখানে ওয়াশি টেপ ব্যবহার করে পিসোর হেলানো টাওয়ার, তারপর ইটালির সিনারি এটা দিয়েছি এবং পেইন্ট দিয়ে এখানে কিছু পাখির ছবি ছিল। সেগুলো আমি আমার মতো করে পেইন্ট দিয়ে পাহাড় এবং আমার নামে কনভার্ট করে নিয়েছি। তো আমার বেশ কিছু দিনের রিসার্চ আমি এখানে আপনাদের জন্য নোট ডাউন করেছি। আমার নিজের জন্য নোট ডাউন করেছি এবং আপনাদের সাথে আসলে শেয়ার করব। কেমন ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা দিন, একটা 24 আওয়ার্স। আমি আমার মতো করে রিসার্চ করতে চেয়েছিলাম। আমি জানতে চেয়েছিলাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের 24 ঘন্টায় কি করতেন? আমরা একটা হাদিস দিয়ে স্টার্ট করব। হাদিসটা হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের পর মসজিদে বসতেন। নামাজ মানে শেষ করে তার সাহাবাদের দিকে ফিরে বসতেন। এরকম একটা দিনের হাদিস এটি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবাদের দিকে ফিরে জিজ্ঞেস করছেন, তোমাদের মধ্যে কে এমন আছে যে আজকে সাদাকা দিয়েছে? দেখেন, আজকে সাদাকা দিয়েছে মানে ঘুম থেকে উঠেছে, ফজরের নামাজ পড়তে এসেছে। এর মধ্যে আবার সাদাকা দিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ আমি। আল্লাহ রাসূল আবার প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে কে আজকে একজন অসুস্থকে দেখতে গিয়েছে? সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজে মানুষ আসে। এর মধ্যে আবার কে অসুস্থ মানুষকে দেখতে যাবে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি। আল্লাহ রাসূল আবার প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে কে আজকে রোজা রেখেছে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু হাত তুললেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি। আল্লাহ রাসূল আবার প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে কে আছে যে আজকে জানাজা পড়েছে? সকালে ঘুম থেকে উঠে মসজিদে আসার পথে আবার জানাজা কে পড়বে? রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি। তখনকার সমাজে কেউ যদি মারা যেত, রাতে মারা গিয়েছে, সকালে ঘুম থেকে উঠে তাকে গোসল করিয়ে তাকে দাফন করানো হতো। তাকে আ এভাবে ধরেন আমরা হয়তো এখন ফেলে রাখি, ছেলে অথবা মেয়ে দেশের বাহির থেকে আসবে, আত্মীয়স্বজন আসবে। তারপরে হচ্ছে আমরা দাফনের ব্যবস্থা করি, জানাজার ব্যবস্থা করি। কিন্তু তখনকার সমাজে এটা প্রচলিত ছিল। দেখেন কত সুন্দর যে মানুষ মারা গেছে এবং তাকে গোসল করানো হয়েছে, তাকে দাফন করানো হয়েছে। কাজ শেষ, দেন তারপরে হচ্ছে মানুষ ফজরের নামাজের জন্য প্রিপারেশন নিয়েছে। তো এমনই কোনো একজনের জানাজা পড়ানোর প্রিপারেশন চলছিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু মসজিদে আসার পথে এরকম দেখেছে এবং সে জানাজাটা পড়েছে। সে ঘুম থেকে উঠেছে, রোজা রেখে উঠেছে। সে আসার পথে একটা সাদাকা করে এসেছে এবং মানুষকে জিজ্ঞেস করতে, করতে আসছিল হয়তো কে কেমন আছে এবং পথে কাউকে পেয়েছে অসুস্থ, সে তাকে দেখে এসেছে অথবা আগের রাতের পরিকল্পনা ছিল যে কালকে ফজরের আগে যাওয়ার পথে তাকে দেখে যাব। আবার যাবার পথে একটা জানাজা পড়েছে, সেটাও সে পড়ে এসেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের মধ্যে যে দিনে এই ৪ টা কাজ সম্পন্ন করল, সে জান্নাতি। তো দিনে শুরু করলো। দিনের মধ্যে শেষ করতে বলা হয়েছে বা বলা হয়েছে যে সারাদিনে। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার ফজরের নামাজের পূর্বেই একটা দিনের সম্পূর্ণ কাজ সে শেষ করে ফেলেছে। সুবহানাল্লাহ! কেন আমাদের সাহাবীরা এত সময়ের বারাকা পেয়েছেন তা আমরা এখন এসব আলোচনা করলে একটু বুঝতে পারি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে কিয়ামুল লাইল পড়তেন। কিয়ামুল লাইল তাহাজ্জুদের নামাজ ১২ রাকাত তাহাজ্জুদ পড়তেন তিনি। আমরা যেটা তারাবি পড়ি, সেই তারাবি আল্লাহ রাসূল সারা বছর কন্টিনিউ করতেন কিয়ামুল লাইল হিসেবে। এবং আ এই কিয়ামুল লাইলে তিনি ২ রাকাত, ২ রাকাত করে পড়তেন এবং কেমন ছিল তার রাকাতগুলো? বলা হয় কোনো রাকাতেই আল্লাহ রাসূল সূরা বাকারা, সূরা আল ইমরান এগুলো শেষ করে ফেলতেন এবং প্রতিটা রাকাত হতো দীর্ঘ, শান্ত, বিস্তৃত।
এভাবে করে তিনি তার ১২ রাকাত কিয়ামুল লাইল শেষ করতেন এবং ফজরের নামাজের পূর্বে আল্লাহ রসুল কিছুক্ষণ বিশ্রাম নিতেন। এমনকি ফজরের নামাজে আসার পূর্বেও তার কাছে লোকজন আসতো এবং সেই সময়েও কিছু, কিছু হাদিসে এসেছে তিনি লোকদের সেই সমস্ত সমস্যার সমাধান করতেন। তারপর তিনি ফজরের নামাজের আজানের উত্তর দিতেন এবং তিনি মসজিদে চলে যেতেন নামাজ পড়তে। তিনি নামাজ শেষ করতেন। নামাজ শেষ করে তার সাহাবীদের দিকে ঘুরে তাকাতেন এবং তাদের সাথে শেয়ার করতেন। তাদেরকে প্রশ্ন করতেন কোনোদিন, "তোমাদের মধ্যে কে আজকে স্বপ্ন দেখেছ?" তারপর তিনি সেই স্বপ্নের ব্যাখ্যা করতেন। কোনো দিন তিনি নিজেই শেয়ার করতেন, "আজকে আমি একটা স্বপ্ন দেখেছি।" তারপর সেখান থেকে শিক্ষা সে আলোচনা করতেন, কখনো মাসালা দিতেন। এভাবে করে তিনি উম্মাহকে শেখাতেন, পড়াশোনা করাতেন। ইসলামে পড়াশোনার এত মূল্য দেয়া হয়েছে, এত গুরুত্ব দেয়া হয়েছে যে আমাদের মহানবী সারা জীবন সে জ্ঞান বিতরণে সে সময়টা ব্যয় করেছেন এবং তিনি তার সাহাবীদের সেই বিষয়গুলো শেখাতেন এবং ইশরাকের নামাজের আগ পর্যন্ত, সূর্যোদয়ের আগ পর্যন্ত তিনি মসজিদে অবস্থান করতেন। জিকির, আদকার তার সাহাবাদেরকে কোনো কিছু বা কোনো লোকজনের কোনো সমস্যার সমাধান করা লাগলে সেগুলো সে করতেন এবং ই ইশরাকের নামাজ পড়ে তিনি বাসায় ফেরত যেতেন। তার ঘরে ফেরত যেতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি আমাকে বাসায় এসে, ঘরে এসে আমাকে কাজে সাহায্য করতেন। আমাদের মুসলিম উম্মার জন্য কত অসাধারণ একটা উদাহরণ তিনি আল্লাহর রসুল। তিনি বাসায় গিয়ে তার পরিবারের কি প্রয়োজন আছে দেখতেন, তার স্ত্রীকে তিনি কাজে সাহায্য করতেন, তার বিভিন্ন সময় তার ছেলেমেয়েদেরকে শিক্ষা দিতেন, বিভিন্ন সময় সে তার নাতি-নাতনিদেরকে পড়াতেন, উম্মার দ্বীনের বিষয়ে এডুকেট করতেন এবং তার ঘরের নিজস্ব কাজ, নিজের যে কাজগুলো ছিল আল্লাহ রসুল সেগুলো শেষ করতেন। ক্লিননেস, তার সমস্ত কাজ, নিজের কাজ তিনি নিজে করতেন। এবং তারপর জোহরের আগ পর্যন্ত সে আবারও তার দুনিয়াবি কাজ, দিনের কাজ, আখিরাতের কাজ যা আছে, তার ব্যবসার কাজ, আর্লি স্টেজে তিনি ব্যবসাও করতেন সেইগুলো তিনি হচ্ছে আ জোহরের আগ পর্যন্ত তিনি করতেন। যেই দিনগুলোতে প্রচণ্ড গরম পড়তো, অনেক গরম পড়তো, সেই দিনগুলোতে আল্লাহ রসুল জোহরের নামাজ পিছিয়ে দিতেন, ডিলে করতে পছন্দ করতেন। তো তিনি নামাজটা পিছিয়ে দিতেন এবং ওই সময় তিনি কাইলুলা করতেন, একটা পাওয়ার ন্যাপ নিতেন। প্রচণ্ড গরমের মধ্যে ২০ মিনিট, ৩০ মিনিট বা কোনো রেফারেন্স অনুযায়ী ঘন্টাখানেক পর্যন্ত তিনি একটা পাওয়ার ন্যাপ ঘুম নিতেন। ওয়ান মেসেজ ফাউন্ডেশনের ফাউন্ডার যে শায়েখ এই ঘটনাটা বর্ণনা করছিলেন, তিনি বললেন তার শায়েখ তাকে বলেছিল যে, যদি কেউ দিনের এই পাওয়ার ন্যাপ প্রপারলি না নেয়, তাহলে তার রাতের তাহাজ্জুদ পড়া অত্যন্ত কঠিন হয়ে যায়। তো তারা এই প্র্যাকটিসটা করে এবং তার জন্যই এই পাওয়ার ন্যাপটা খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু আল্লাহ রসুল মাঝরাতে উঠে তিনি তাহাজ্জুদের নামাজ পড়েছেন, ফজরের নামাজ পড়েছেন এবং পুরোটা সময় তিনি প্রোডাক্টিভ ছিলেন, ব্যস্ত ছিলেন এবং বাড়ি গিয়ে ঘরের কাজ করেছেন, তার সব দায়িত্ব সম্পন্ন করেছেন। সো ডেফিনিটলি এই টাইমটাতে একটা পাওয়ার ন্যাপ তার জন্য খুব জরুরি। তো কোনো বর্ণনায় এসেছে যে উনি জোহরের নামাজের পরও কাইলুলা করতেন। আবার যখন প্রচণ্ড গরম পড়তো, ওই টাইমটাতে জোহরের নামাজটাকে ডিলে করে দিতেন এবং এখানে এই টাইমটাতে সে একটু পাওয়ার ন্যাপ নিয়ে নিতেন। তবে একটা জিনিস মনে রাখা ভালো, আল্লাহ রসুল একটা জিনিস কখনোই এমনভাবে করেননি যেটা আমাদের জন্য একটা স্ট্যান্ডার্ড ক্রিয়েট করে যে এটা আমার উম্মার জন্য স্ট্যান্ডার্ড হয়ে গেল, যেটা এভাবে করতে হবে। দ্যাটস ওয়াই উনি যেটা অন টাইম সেটাকে করাই সাপোর্ট করেছেন, সাজেস্ট করেছেন এবং বিভিন্ন সময় বিভিন্নভাবে ঘুরিয়ে করেছেন যাতে সেটা একটা স্ট্যান্ডার্ড ক্রিয়েট না হয়। তো জোহরের নামাজটা উনি ডিলে করতে পছন্দ করতেন। কিন্তু আসরের নামাজটা উনি কখনো দেরি করা পছন্দ করতেন না। সে অন টাইমে নামাজ পড়তেন। আমরা আসরের নামাজটাকে অনেক সময় পুশ করতে মাগরিব পর্যন্ত নিয়ে যাই। ঠিক মাগরিবের আগ মুহূর্তে গিয়ে তাড়াহুড়ো করে নামাজ পড়ি। বাট তখন এটাকে বলা হয় মুনাফিকের নামাজ। আল্লাহ আমাদের মাফ করে দেন। আমরা এই নামাজটাকে এমন টাইমে নিয়ে পুশ করি, ওই টাইমটাতে হচ্ছে নিষিদ্ধ সময় শুরু হয়ে যায়। সূর্য ডোবার সময় নামাজ পড়া নিষিদ্ধ, সূর্য ওঠার সময় নামাজ পড়া নিষিদ্ধ। তো আসরের নামাজটা উনি ডিলে করতে পছন্দ করতেন না। এই জোহর থেকে আসরের মাঝখানের যে গ্যাপটা, এই টাইমটাতে তিনি অ্যাজ এ খলিফা, অ্যাজ এ লিডার যে দায়িত্বগুলো ছিল সেগুলো তিনি পালন করতেন। মানুষ আসতো, মানুষের প্রবলেম সলভ করতেন, হয়তো কোনো যুদ্ধের পরিকল্পনা, হয়তো কাজের পরিকল্পনা, হয়তো দিনের পরিকল্পনা সেগুলো উনি করতেন।
তারপর অন টাইমে আসরের নামাজটা পড়ে নিতেন ওয়াক্ত শুরু হয়ে যাওয়ার সাথে, সাথে। আসর থেকে মাগরিব পর্যন্ত আবারও তিনি অ্যাজ এ লিডার, অ্যাজ এ খলিফা বা তার পার্সোনাল ইমার্জেন্সি কোনো কাজ যদি থাকতো বা দিনের কাজ যেগুলো থাকতো সেগুলো কোরআন আসতো, ওহী অবতরণ হতো, সেগুলোর ব্যাখ্যা এগুলো উনি শেয়ার করতেন। মাগরিবের নামাজের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজও উনি ডিলে করতে পছন্দ করতেন না। মাগরিবের নামাজও ওয়াক্ত হয়ে যাওয়ার সাথে, সাথে উনি পড়তেন এবং মাগরিবের নামাজের পর আল্লাহ রাসূল ঘরে ফেরত আসতেন। ঘরে ফেরত এসে ঘরের কোনো নিড আছে কিনা, ফ্যামিলির কোনো কাজ আছে কিনা সেগুলো উনি দেখতেন। অন অ্যান এভারেজ এটা তার রুটিন ছিল। আবারও সেই মাগরিব থেকে এশা পর্যন্ত তার যদি তার সহকর্মী, তার সাহাবীদের সাথে তার কোনো কাজ, কোনো আলোচনা, কোনো ডিসকাশন, কোনো ঘটনা, বর্ণনা, ব্যাখ্যা সেগুলো নিয়ে তিনি কাজ করতেন। এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার নামাজটা ডিলে করতেন, একটু পিছিয়ে দিতেন এবং তিনি তার যাবতীয় কাজ যা আছে সেগুলো তিনি শেষ করতেন। এবং বলা হতো যে এশার নামাজের শেষ তৃতীয়ার্ধে তিনি এশার নামাজটাকে নিয়ে যেতেন এবং এশার নামাজের আগে তার যাবতীয় কাজগুলো সে শেষ করতেন। কিন্তু উনি মাঝে, মাঝেই একদম ওয়াক্ত মতো আওয়াল ওয়াক্তে এশার নামাজ পড়তেন এবং উনার একটাই কথা যে উম্মার জন্য উনি কোনো উদাহরণ তৈরি করতে চায় না যেটা উম্মার জন্য কঠিন হয়ে যাবে। কারণ আল্লাহ রাসূল যা করেছে তা পালন করা আমাদের জন্য সুন্নাহ এবং কিছু, কিছু রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী সেগুলো আমাদের জন্য ফরজ। তাই উনি আ সেইভাবেই করতেন যাতে আমাদের জন্য বিষয়গুলো ফ্লেক্সিবিলিটি থাকে। কোনো একদিন হয়তো আমরা আমাদের সব কাজ শেষ করে এশার নামাজ পড়লাম। কোনো একদিন হয়তো আমরা অন আওয়াল ওয়াক্তে নামাজ পড়ার সুযোগ পেলাম, পড়ে ফেললাম। তবে উনি সম্ভবত সমস্ত কাজ শেষ করে এশার নামাজ পড়তেন এবং এশার নামাজের পর আল্লাহ রাসূল কথা বলা বন্ধ করে দিতেন। আল্লাহ রাসূল কথা বলা বন্ধ করে দিতেন এবং তিনি শোয়ার প্রিপারেশন নিতেন এবং তিনি ঘুমিয়ে যেতেন। এর কারণ হচ্ছে তিনি রাতের শেষ ভাগে আবার জেগে উঠতেন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। ওই অল্প কিছু ঘন্টাই তার জন্য ছিল তার বিশ্রামের জন্য। এবং তার নামাজের সময় হলে মসজিদে যাবার ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, যখন মসজিদে আযান হতো, উনি আমাদের সাথে পরিবারের আলোচনা বা কথা বলছেন, উনি এমনভাবে সেই আলোচনা থেকে উঠে নামাজের প্রস্তুতি নেওয়া শুরু করতেন যেন উনি আমাদেরকে আর চেনেনই না। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের আযানের শব্দ শুনলে ধ্যান জ্ঞান সব ওইদিকে চলে যেত। তিনি প্রপার ভাবে আযানের জন্য, নামাজের জন্য প্রিপারেশন নিয়ে তিনি নামাজে চলে যেতেন। এবং রাতের মধ্যভাগ বিষয়টা আমরা যদি দেখি যখন তিনি জেগে উঠতেন বা তাহাজ্জুদের নামাজের জন্য প্রিপারেশন নিতেন সেটা যদি খেয়াল করি, আ দিন ৪ টায় ভোর হোক আর ৬ টায় ভোর হোক, মাগরিব ৬ টায় হোক আর ৭ টায় হোক বা ৫:৩০ টায় হোক, আপনার মাগরিবের ওয়াক্ত থেকে ফজরের টাইমটা পর্যন্ত যদি আপনি কাউন্ট করেন, অন অ্যান এভারেজ মিডল নাইট ১২টা থেকে স্টার্ট হয়। সো ১২টা, ১২:৩০ এই টাইমটা থেকে ফজরের আগ পর্যন্ত যে টাইমটা রাতের শেষ ভাগের এই সময়গুলোতে উঠে আল্লাহ রাসূল ইবাদতগুলো কিয়ামুল লাইল এই ইবাদতগুলো উনি করতেন। এই ছিল আমার পড়াশোনা করা। এখানে আমি পড়াশোনা করেছি। এখানে যে ১ম যে হাদিসটা বলেছি সেটা এখানে। তারপর হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ২৪ ঘন্টা কেমন ছিল। তারপর হচ্ছে আ কিছু, কিছু বিষয় যেমন তার ওয়াইফদেরকে সে সাহায্য করেছে। তারপর তার এত কিছুর পরও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রী আয়েশার সাথে কখনো দৌড় প্রতিযোগিতা করেছেন, নামাজ পড়েছেন, তখন তার নাতিরা তার কাঁধে উঠেছে, তিনি নামাজ কন্টিনিউ রেখেছেন। তার নাতিরা তার সাথে খেলাধুলা করেছে এবং আল্লাহ রাসূলকে যদি আমরা দেখি, তিনি তার লাইফে সবকিছু এত সুন্দর করে ব্যালেন্স করেছেন। এখন যদি প্রশ্ন হয় যে এখন আমরা আমাদের লাইফটা কিভাবে শুরু করব? আমাদের লাইফের উদাহরণ নিহিত আছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে তার লাইফের ব্যালেন্সে। তিনি তার কখনো সময় দিয়েছেন তার ওয়াইফকে, তার ওয়াইফদেরকে, কখনো সময় দিয়েছেন তার ছেলে-মেয়েকে, কখনো তার ফুল ফ্যামিলিকে, কখনো তার রিলেটিভসদেরকে, কখনো তার সাহাবাদেরকে, কখনো পুরো উম্মার জন্য কাজ করেছেন। তিনি তার লাইফে সবাইকে সময় দিয়েছেন এবং সেগুলো তিনি একদম হক আদায় করে দিয়েছেন। যার যেটা ডিউ সেটা পরিপূর্ণভাবে তাকে দিয়েছেন। আপনি আপনার পরিবারকে সময় দেয়ার মতো আপনার সময় হচ্ছে না। আপনার কোরআন পড়ার মতো সময় হচ্ছে না। আপনার প্রপারলি নামাজ পড়ার টাইম হচ্ছে না বা আপনি বলছেন আমার সময় নেই। কিন্তু আমাদের
সময়ের জন্য প্রথম কাজ যেটা করতে হবে আমাদেরকে ডুম স্ক্রলিং বন্ধ করতে হবে। আমরা যে স্ক্রল করে যাচ্ছি, যাচ্ছি, যাচ্ছি এটা কোথায় শেষ আমরা জানি না। আমরা ৩ ঘন্টা ধরে একটা কিউট বিড়ালের একটার পর একটা ভিডিও দেখে যাচ্ছি। কোনো কিউট কিছু দেখছি, কোনো DIY দেখছি। যেটার আল্টিমেটলি আমাদের লাইফে কোনো কাজ নেই। আমাদের এন্টারটেইনমেন্ট হচ্ছে। দ্যাট ইজ মাইট নট বি হারাম। কারণ মেবি আপনি মিউজিক দেখছেন না। মেবি আপনি একটা কিছু দিকে তাকিয়ে আছেন যেটাতে আপনার হারাম কিছু না। কিন্তু সেই যে সময়টা নষ্ট করছি আমরা, সেই সময়ের হিসাব অনুযায়ী আমাদের জন্য কাজটা অ্যালাওয়েবল না। আপনি আপনার পার্টনারকে সেই টাইমটা দিতে পারেন, আপনার ফ্যামিলিকে সেই টাইমটা দিতে পারেন। আবার আবার বন্ডিং করার জন্য যেমন বলছিলাম আমরা যে আল্লাহ রাসূল আয়েশা রাদিয়াল্লাহু আনহা দৌড় প্রতিযোগিতা করেছে। আপনি আপনার পার্টনারের সাথে বন্ডিং করছেন, বন্ডিংটা জরুরি। দেন আপনি হয়তো আপনার ওয়াইফের সাথে তার কোনো একটা অভিনয়ের ক্লাসে আপনি হয়তো যাচ্ছেন বা কোনো একটা গানের প্র্যাকটিসে আপনি যাচ্ছেন। তো ওইটা কি ইসলামের পার্সপেক্টিভে হালাল হবে কিনা আমরা সেই বিষয়গুলো এনালাইসিস করব এবং মাথায় রাখবো বন্ডিং ইজ ইম্পর্ট্যান্ট, আওয়ার টাস্ক ইজ ইম্পর্ট্যান্ট, বাট প্রায়োরিটি ম্যাটার করে যে আমার প্রায়োরিটি কি আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আমার প্রায়োরিটি যদি ওটা হয় তাহলে আমরা আস্তে আস্তে চেষ্টা করবো যে আমাদেরকে আল্লাহ যেন সেটা আমাদের জন্য সহজ করে দেয়, আমরা সেই প্রায়োরিটির দিকে আগাবো। আমাদের এই ডিসকাশনের অনেকটাই ইন্সপায়ার্ড হয়েছি ওয়ান উম্মা ফাউন্ডেশনের ফাউন্ডারের কনভারসেশন থেকে। তো ভদ্রলোক তার একজন ইকোনমিক্সের নন মুসলিম প্রফেসরের কথা বলছিলেন। তার প্রফেসর বলছিল যে অ্যাবাউট দ্য টাইম ম্যানেজমেন্ট মুসলিম মানে উনি আরাবিয়াতে ছিলেন, সৌদি আরবিয়াতে অনেক বছর এবং সেখানে প্রফেসর হিসেবে ছিলেন। এবং তার ভাষ্যমতে এই আরবদের টাইম ম্যানেজমেন্ট ওয়ান অফ দ্য বেস্ট টাইম ম্যানেজমেন্ট ইন দ্য ওয়ার্ল্ড। কেন? কারণ সে যখন প্রথম আরবে গিয়েছে তখন সে দেখতো কোনো একটা কাজ হলে টাস্ক হলে একটা টাইম এভাবে বলতো যে এটা আমরা আসরের পর করব, এটা আমরা মাগরিবের পর করব, অথবা এটা আমরা ফজরের পর স্টার্ট করব। সো সে বলল যে এরা এত চমৎকারভাবে দিনের প্রোডাক্টিভ আওয়ারগুলোকে এত সুন্দরভাবে ডিস্ট্রিবিউট করেছে এবং যখন একটা মানুষ ৫ বার কানে রিমাইন্ডার পায়, বিকজ হি ওয়াজ নন মুসলিম, সে যেহেতু মুসলমান ছিল না, সে জানে যে এই কাজটা আসরের পর স্টার্ট হবে। তাহলে যখন আসরের আজানটা দিচ্ছে হি ইজ গেটিং দ্য রিমাইন্ডার। আমরা অ্যালার্ম কি করি? আমরা হচ্ছে ৬টায় মিটিং থাকে, আমরা ৫টা ৪৫-এ একটা অ্যালার্ম দিই অ্যাজ এ রিমাইন্ডার যে ওকে আর ১৫ মিনিট পর আমাদের নাম আজান হবে আর মানে মিটিংটা স্টার্ট হবে। তো সে বলছে যে আমি যখন এরকম আজানের রিমাইন্ডার পেতাম আই নো যে আমার একটু পরে কাজটা আছে। তো এরা এইভাবে কাজটা করে যে একটা কাজ হয় আসরের আগে করে, নয় মাগরিবের পরে করে বা ফজরের সময় স্টার্ট করে। সকাল, সকাল শুরু হওয়ার সাথে, সাথে কাজটা স্টার্ট করে দিচ্ছে এবং অ্যারাবিয়ানদের ওয়ান অফ দ্য বেস্ট টাইম ম্যানেজমেন্ট, প্রোডাক্টিভ টাইম ম্যানেজমেন্ট আছে পৃথিবীতে। আমরা আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী যদি দেখি তাহলে আমরা আমাদের টাইম কিভাবে আমাদের সারাদিনে ডিস্ট্রিবিউট করতে হবে আমাদের জন্য পুরা উদাহরণটা আমাদের জন্য দেয়া আছে। আমি আবার কিছু যখন এনালাইসিস করে শিখবো ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার শেয়ার করব। আসসালামু আলাইকুম।